হে গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশন। আমরা চলে এসেছি আরেকটা পার্ট নিয়ে, সিটি টেরর মুভি। হ্যাঁ, আরেকটা নতুন পার্ট নিয়ে এসে আগের দিন দেখেছিলাম কি আমরা হচ্ছে মান্নাত সব ছেড়ে দিচ্ছে, সবকিছু ছেড়ে নতুন জীবন শুরু করতে চলেছে তার গার্লফ্রেন্ডের সঙ্গে, মানে বিয়ে করে। তো তারপরে পার্টি কি হবে এটাই দেখার বিষয়, যে ছাড়তে পারবে কি পারবে না, কি হবে, ছাড়তে যাওয়ার জন্য কথা বলবে, সেখানে কি বলবে সেইগুলো, আর সাকিব ভাইয়া কি করবে। আর মানে এটাই হচ্ছে বিষয়। আর তোমরাও খুব ইন্টারেস্ট দেখাচ্ছ, খুব ভালো লাগছে, তোমরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছো, সত্যি খুব ভালো লাগছে যে তোমরা আমাদের সাথে মুভিটা দেখছো। একদম এটাই তো। চলো বেশি দেরি না করে মুভির ক্লিপটা দেখা যাক। চলো। তানিয়া সে নষ্ট দিমাগ ঠিক করছে। আমি তানিয়ারে বিয়ে করবো, আমি একটা ঘর করবো। মগর বক্কর বহুত ডেঞ্জারাস, সেটা তো তুই জানিস। আমি কোনো বক্করদের ডরাই না, আমি তোমাকে সাথেও নাই, তুমি আর আমার ডাকবা না, ঠিক আছে? ঠিক আছে, বুঝলাম। মগর বক্কর হারামজাদা বহুত বড় বদমাশ আছে, ও তোকে কবি শান্তিতে থাকতে দিব না। এটা সত্যি কথা, এটা তো আমরা বলেইছিলাম আগের বারে যে কেউ মানে মান্নাত ছেড়ে দিতে চাইলেও ছাড়তে পারবে না, কারণ মারার জন্য অনেকে পিছনে পড়ে যাবে। হ্যাঁ, কিন্তু তাও সেইটা আমি দেখবো। তুমি আমার জন্য দোয়া করো, আমি যেন তানিয়ারে নিয়ে সুন্দর একটা সুখে সংসার করতে পারি। স্যার, তো কোথায় যাচ্ছে? আরে দেখতেছি না ও কেস কামে আহে নাই। উনি তো চাকরি ছেড়ে দিয়েছেন। চাকরি ছাইরা দিছে? আচ্ছা, ওনার কোনো ঠিকানা বা ফোন নাম্বার আছে? ঠিকানা আছে, দিচ্ছি, এই নিন। স্বপ্নাকে খুঁজতে চলে এসেছে। হ্যাঁ, সাকিব ভাই স্বপ্নাকে খুঁজতে গেছে ওই হোটেলেই মনে হয়, আর মানে কাজ ছেড়ে দিয়েছে, মানে অ্যাড্রেসটা পেয়েছে। সাকিব ভাইয়ের জন্য মনে হয় কাজটা ছেড়ে দিয়েছে, অ্যাড্রেসটা পেয়েছে। আসসালামু আলাইকুম। কে তুমি? কাকে চাই? জি, আমার নাম বুলেট। আচ্ছা, এটা কি স্বপ্না গোবারি? তোমাকে তো ঠিক আমারে আপনি চিনবেন না, ওনার লগে একটু দেখা করতে আইছি। কি দরকার? এটা মনে হয় স্বপ্নার মা, মনে হচ্ছে আর স্বপ্নাদের বাড়ি চলে আসছে, কিন্তু একদম এই ঠাট ভাট নিয়ে ঢুকেছে। বুলেট নিয়ে এসছে নাকি? পিস্তল টিস্তল নিয়ে এসছে? ভয় পেয়ে যাবে। এই ছেলে সব কি বলছে? আরে হাসাই কইতেছি। মা, ওকে বের করে দাও। ওই মাস্তানের জন্যই আজ আমি চাকরিতে যাইনি। ওকে চলে যেতে বলো মা। ইসরে মোর জ্বালা, মোর জ্বালা। চিৎকার করেন কেন? আমি একজন সুস্থ যুবক, আপনারে দেখা কি বিয়ের প্রস্তাব দিতে পারি না? একদম ঠিক বলেছে সাকিব ভাই, একদম সুস্থ যুবক, বিয়ের প্রস্তাব কি দিতে পারে না? একদম দিতে পারে, কিন্তু সেটা মেয়ের পক্ষ থেকে মেনে নেবে কিনা সেটাই হচ্ছে। পারো, কিন্তু তার আগে আমাকে দেখতে হবে তুমি কি করো। মানুষ খুন করি। মানে? টাকা দিলে আমি যে কাউরেই খুন করতে পারি। সর্বনাশ! স্বপ্না, ও কি বলে? আর আমি মানুষ খুন করি, এত দোষের কি? এই ফ্যাটটা চালাইতে হইলে একটা না একটা কাম তো করতে হইব নাকি? তাই বলে মানুষ খুন? একদম তাই বলে মানুষ খুন। পেটটা চালাতে গেলে করতে ঠিকই আছে, তাই বলে মানুষ খুন করতে হবে? এটা তো একটা মেয়ের পক্ষে মেনে নেওয়া সম্ভব না, সত্যি। আমার তো আর আপনার মায়ের মতো মা ছিল না। আম্মু আমার জেল হাজতে। আমার মায়ের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। তারপর এলাম বাবার কাছে, 7 খুন কইরা তখন সে ফেরারি আসামি। আমি বাবারে কইলাম, বাবা আমারে বই খাতা কিনা তো। মানে সাকিব ভাইয়ের ফ্যামিলিতে সবাই হচ্ছে টেররিস্ট নাকি? টেররিস্ট বলতে মানে সবাই মস্তান দেবে। মানে মা ছিল, বাবা ও হাতে করে দিয়েছে, 7 খুন করেছে বাবা। আমি স্কুলে যাব, বাবা আমারে বই খাতার বদলে হাতে ধরে দিল পিস্তল, তাও আবার তাজা 6 রাউন্ড বুলেট সহ। আমার বাবা আমারে সব শিখাইছে, মানুষ খুন করার ট্রেনিং ছাড়া আমি আর কিছুই জানি না। একদম ঠিক বলেছে, মানুষ বাবা হাতে করে দিয়েছে। মানে আমাদের বাবা আমার হচ্ছে হাতে করে পড়াশোনা শেখায়, আর সাকিব ভাইয়ের মানে এখানে হচ্ছে বাবা হচ্ছে পিস্তল চালানো শিখিয়েছে। এই স্বপ্না,
তুই কাকে ঠিকানা দিয়ে এসেছিস? ওরা তো পুরো খুনে গোষ্ঠী। হায় হায়, আমি এখন কোথায় যাব? সম্পর্কে তো আপনি আমার শাশুড়ি, তাছাড়া আপনাকে মারতে তো কেউ আমার টাকা দেয় নাই। তার মানে টাকা পেলে আমাদেরকে মেরে ফেলবে? আরে না না স্বপ্না, তোমার কথা একদম আলাদা। একদম ঠিক বলেছে। স্বপ্নার কথা আলাদা বললো, ওর মার কথা তো বললো না, তাহলে কি ওর মাকে মেরে দেবে? স্বপ্নার মাকে মারার জন্য কে আর টাকা দেবে? সেটাই, তাই জন্যই বলেছে যে তোমার থেকে তো টাকা দেবে না কেউ মারার জন্য। তোমারে দেখা আমার মনে ধরছে, তাই তো তোমারে বিয়ে করতে চাই। আর তোমার পেশা মানুষ খুন করা। তা ঠিক। তোমার মতো খুনিকে কেউ বিয়ে করে না, পুলিশকে ফোন করে ধরিয়ে দেয়। আচ্ছা, আমি যদি মানুষ খুন করা ছাইরা দিই, তাহলে কি তুমি আমারে বিয়ে করবা? খুন করা ছাড়লেও অস্ত্র ছাড়তে পারবে? একদম ঠিক বলেছে। খুন করা ছাড়লে অস্ত্র ছাড়তে কেন পারবে না? পারবে, অবশ্যই পারবে। না, খুন করা ছেড়ে দিল, বলে খুন করবো না, এবার অস্ত্র নিয়ে তো ঘুরে বেড়াই, তো এই লাইনটাকে ছাড়া তো সম্ভব না। না আমি একদম অস্ত্র। তুমি এটা ধরো। আরে এটা দিয়ে আমি কি করবো? সরাও সরাও এটা। আরে ধরো না, আমার গুলি করে মেরে ফেলাও। ঠিক এইখানে, ঠিক এইখানে। আমি তোমাকে খুন করতে যাব কেন? ভয় ভয় ধরে দিচ্ছে তো। হ্যাঁ, মানে সাকিবা কি পাগল হয়ে গেল নাকি? সম্বন্ধ নিয়ে এসেছিল বাড়িতে, এখন তো আবার পিস্তল বের করে নিয়েছে, আবার বলছে আমাকে মেরে দাও। কি হচ্ছে? পিস্তল ফালায় দিলে আমারে ওরা বাঁচতে দিব না, গুলি খায় আমার মরতেই হইব। তার চেয়ে বরং তোমার গুলিতেই মরে যাই। এই পাগলটাকে যেতে বলো। আমি কোনো খুনি সন্ত্রাসী বউ হতে চাই না। আমি কোনো হত্যাকারীকে আমার স্বামী বলে বরণ করে নিতে চাই না। কেন স্বপ্না, খুনি সন্ত্রাসীরা কি মানুষ না? খুনি সন্ত্রাসীকেও কি মন নাই? ঠিক বলেছে, মন আছে, কিন্তু তাও একটা রিস্ক তো থেকেই যায়। সবসময় আমি বলছি একই কথা, কারণ খুনি সন্ত্রাসী কেন একটা ভালো মেয়ে কেন বিয়ে করতে হবে? তাই তো, এটা হচ্ছে বাস্তব কথা। তারা কি প্রেমে পড়তে পারে না? পারে, কিন্তু সন্ত্রাসীদের জীবনের কোনো নিশ্চয়তা থাকে না। একটা বয়সে বিধবা হলে তখন কি করবে? কি নিশ্চয়তা দিবে তার বাকি জীবন কাটানোর? কি নিশ্চয়তা চান আপনি? অনেক টাকা। যদি কোনো দিন এত টাকা জোগাড় করতে পারো যা আমি আর আমার মেয়ে দুহাতে উড়িয়েও শেষ করতে পারবো না, তখন এসো। কত টাকা? দুহাতেও উড়িয়েও শেষ করতে পারবো না? টাকা তো ভাই এমনি উড়ালেই শেষ হয়ে যাবে। আর টাকার জন্য মেয়েকে দিয়ে দেবে বিয়ে করিয়ে? এটাও এটা আমার খটকা লাগে। কিরকম মা? কত টাকা হইলে আপনি স্বপ্নারে আমার হাতে তুলে দিবেন? এই ধরো 5 কোটি টাকা। যদি পারি তাইলেই স্বপ্নার সামনে এসে দাঁড়াবো ওর ভালোবাসার জন্য। যাই স্বপ্না, এত টাকা আমি কই থেকে জোগাড় করব? কই পামু এত টাকা? সাকিব ভাই চিন্তায় পড়ে গেছে। এতগুলো সত্যি 5 কোটি টাকা কম নাকি? আর সেই সময়, হ্যাঁ সেই সময় 5 কোটি। আর ব্যাপারটা হচ্ছে সাকিব ভাই তো সবে এই কাজ শুরু করেছে না। কই পামু এত টাকা? যেইভাবেই হোক 5 কোটি টাকা আমার জোগাড় করতেই হইব। কিভাবে টাকা জোগাড় হইব আমি জানি না, কিন্তু আবার টাকা চাই। যেইভাবেই হোক 5 কোটি টাকা আমার জোগাড় করতেই হইব। 5 কোটি টাকা জোগাড় করার জন্য এখন সাকিব ভাইয়া কোথায় কোথায় ঘুরে বেড়াবে সেটা দেখা এবার পরের পার্টে। মানে এই পার্ট অব্দি দেখলাম যে মেয়ের কাছে গেল হাত চাইতে, আর কোথায় মেয়ের মা দিয়ে দিল প্রস্তাব 5 কোটি টাকা নিয়ে আসো মেয়েকে বিয়ে দিচ্ছি। মানে সত্যিকারে মানে টাকার বিনিময়ে মেয়েকে দিয়ে দিল বলতে গেলে এটাই। হ্যাঁ টাকার বিনিময়ে। তবে এটা কি ওই যে রিস্ক, যে একটা কথা বললো যে অল্প বয়সে বিধবা হলে কি করবে, তার জন্য হয়তো ব্যাপারটা দেখো, অল্প বয়সে বিধবা থেকে টাকা দিয়ে যদি মেয়ে কিনা যেত তাহলে তো হয়ে যাবে। সেটা বিধবা হয়ে গেলে কি টাকা দিতে হয়ে যাবে? মাকে প্রথমে দেখে আমার ওরকমই মনে হয়েছিল। যাই হোক, আর কিছু বললাম না। সাকিব ভাই যে কি করে এতগুলো টাকা জোগাড় করবে এটা হচ্ছে মেইন বিষয়টা, যেটা হচ্ছে মুভির হয়তো এন্ড হয়ে যাবে। এই বিষয়টা পূরণ হয়ে গেলে, টাকাটা জোগাড় করে ফেললে হয়তো মুভিটাও শেষ হয়ে যাবে। হ্যাঁ, আর সাকিব ভাই কিন্তু অ্যাক্টিং দুর্দান্ত করছে, মুখের এক্সপ্রেশন, ও মানে কথা বলার স্টাইল,
করে রূপ চেঞ্জ হয়ে যাচ্ছে। একবার ফানি ওয়েতে বলছে, একবার ইমোশনাল হয়ে গেল যখন নিজের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বলল, তখন ইমোশনাল হয়ে গেল, তারপর হট করে আবার রোমান্টিক ভাব চলে আসে, আবার লাস্টের দিকে একটু চিন্তায় পড়ে গেছে যে কত এতগুলো টাকা, সত্যি এতগুলো 5 কোটি টাকা কোথা থেকে পাবে, এটা তো ভাবার বিষয়। সত্যি ভালো লাগছে মুভিটা দেখতে, মুভিটা সত্যি খুব ভালো লাগছে। তো চলো নেক্সট ক্লিপগুলোর জন্য ওয়েট করো, খুবই শীঘ্রই চলে আসবে। আর ততক্ষণের জন্য পুরোনো ক্লিপগুলো যদি এখনো না দেখে থাকো এই মুভি, তো এন্ড স্ক্রিনে এখানে কিংবা এখানে কোথাও একটা প্লেলিস্ট কিংবা ভিডিওর মধ্যে পেয়ে যাবে, তো গিয়ে দেখে আসতে পারো, তারপরে এই সিনটা আবার দেখতে পারো। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।